হুন্ডিতে টাকা পাঠানো হারাম। তো যারা মানুষ মারতেছে, মানুষের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এগুলা কি হালাল নাকি হারাম অবশ্যই কমেন্ট করবেন। আর হুন্ডিতে টাকা পাঠানো হালাল না হারাম এটা আপনাদেরকে কে বলছে? কোন হাদিসে পাইছেন যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হারাম? যদি কেউ প্রমাণ দিতে পারেন তারপর সেই ইনবক্সে কমেন্ট করবেন। সারা বছর সুদ ঘুষ খায় আর মসজিদে যাইয়া ইমাম সাহেবের নামাজের ভুল ধরে ওই বেড়াও আইসা কমেন্ট বক্সে কমেন্ট করে যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হারাম। আপনি কোন হাদিসও পাইছেন যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হারাম? কিছু বুঝা শুই না তারপর আইসা কমেন্ট করবেন, যাই না কমেন্ট করবেন, ঠিক আছে? হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হারাম না বা হালালও না, এটার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নাই বা এরকম কোনো উল্লেখ হয়েছে না। তবে কথা হচ্ছে কি, যে এটা এরকম উল্লেখ হয়েছে যে যেটা দেশের জন্য অমঙ্গল বা দেশের মানুষের জন্য অমঙ্গল সেই পথে আপনারা টাকা পাঠাইবেন না, এরকমভাবে উল্লেখ করছে। আমি কমেন্ট বক্সে একটা ছবি দিয়ে রাখছি, অবশ্যই ছবির লেখাগুলো আপনারা সম্পূর্ণ করবেন। যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হারাম হয় তাইলে দেশে যে এত মানুষ মরতে আছে, এত মানুষের উপর অত্যাচার করতে আছে, এগুলা কি হারাম না? আরে ভাই, হালাল হারাম যে তো বোঝেন, তাইলে সব দিক দিয়ে বিবেচনা করবেন। যদি এরকম হিম্মত থাকে, সাহস থাকে, তাইলে মনে করেন জাগরে প্রতিবাদ করার দরকার, তাগরে যেয়ে প্রতিবাদ করেন। কেন তো পারবেন না? পারবেন শুধু যে আমাদের কমেন্ট বক্সে আইসা জ্ঞান দেওয়ার জন্য, হালাল হারাম বিচারের জন্য। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করি, প্রয়োজনে দুইটা পায়ে ধরি যে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না। এই যে দেখতে তো পাইতেছেন যে বাংলাদেশে কত মানুষ মেরা লাইতে আছে, এগুলা কি এডিটিং করা? এগুলা কি মিথ্যা প্রচার? সবগুলা সত্য। কত মায়ের বুক খালি করে লাইছে, এগুলা কি মিথ্যা? এগুলা নিজ স্বয়ং চোখে দেখতে আছি। আরে ভাই, যদি হারাম হালাল বোঝেন চাইলে সব দিক দিকে বিবেচনা কইরা হালাল হারাম কইবেন। শুধু কমেন্ট বক্সে আইয়া হালাল আর গিয়ে হারাম কইলে হইতো না। আর এটা হালাল নাকি হারাম হুন্ডিতে টাকা পাঠানো, এটা কোনো উল্লেখযোগ্য নাই, কোনো জায়গায় নাই, বা এটার কোনো ব্যাখ্যাও নাই যে এটা হালাল হারাম। বালা কইরা বুঝবেন, সবকিছু জানবেন, এটাই রিকোয়েস্ট। আর দয়া কইরা আমি একটা কথাই বলবো যে হুন্ডির মাধ্যমে না ব্যাংকে না আপাতত যতটুকু পারেন যে টাকা পাঠানো বন্ধ রাখবেন। আর বেশি প্রয়োজন হলে হুন্ডি বা বিকাশ ব্যবহার করবেন। কারণ আপনি হুন্ডিতে টাকা দিলেন, কথার কথা যে 30 টাকা, ওই হুন্ডিওয়ালারা সেই টাকাটা জমা করে আবার ব্যাংকের মাধ্যমে ছাড়বো 31 টাকা বা আরও লাভ পাইয়া, ঠিক আছে? তারা অবশ্যই এগুলার লেনদেন করবে ব্যাংকের মাধ্যমে। তো এই কারণে বলি যে বেশি না 2-3 মাস যতটুকু পারেন যে নিজের কাছে টাকা সেভ রাখবেন। আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। আর বাংলাদেশের অবস্থা তো দিন দিন দেখতেই পারছেন যে কিরকম হইতে আছে, কত মানুষ নিহত হয়েছে। যাক, আল্লাহ সবারই শহীদ মর্যাদা দান করুক এবং কি দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, এই দোয়াই করি। আর একটা জিনিস কি ভাই, আমার কমেন্ট বক্সে আইসা কিছু বইলা লাভ নাই, কারণ আমি দেশের শত্রুও না, দশের শত্রুও না। যেটা সত্য কথা, এই বাস্তব কথা, আমি এটাই করতে আছি। এবার কার বিরুদ্ধে গেল না গেল এটা আমার জানার দরকার নাই। আর যদি এতে আমার সমস্যা হয় তাইলে হোক, সমস্যা নাই, কারণ জীবন তো একটাই। এই জীবন চলে গেল তো আর ফিরা পাবো না, বাস সত্য বইলা যামু, বাস্তব বইলা যামু, এটাই কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।